এই যে দেখো এত বড় বাটিতে কতটা আইসক্রিম। নাও, এই যে আমার চণ্ডীমা, আলোটা জ্বালিয়ে নিলাম। চণ্ডীমাকে এই জবা ফুলটা দেবো, দিয়ে নি। হ্যাঁ, আজ বৃহস্পতিবার, ঠাকুরের ঘর টট সব পাচ্ছি, পুজো দিচ্ছি। আর আজকে দেখলাম, সকালবেলা উঠেই দেখলাম যে একটা জবা ফুল ফুটেছে, তো সেটা চণ্ডীমাকে দেব, ওটাই তুলতে এসেছি। এই যে জবা ফুল, দেখে হয়তো একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে, কিন্তু এটা লাল। খুব কমই ফুল ফোটে এটায়, তো যখন ফোটে একটা নিয়ে এই ঠাকুরকে দিই, কারণ এখানে তো সেরকম জবা ফুল পাই না। এই যে ঠাকুরের পুজো দিচ্ছি, ঘট বসাবো, সব ঠাকুরকে ফুল টুল দিয়ে করেছি, সাজিয়ে দিয়েছি। তো এই যে আমার চণ্ডীমা, কিন্তু একটু অন্ধকার হয়ে যায়। এই যে আমার চণ্ডীমা। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। আজ বৃহস্পতিবার, বাজে এখন দুপুর 2টো। তো আজকে স্টার্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ সকাল থেকে একটু কাজের প্রেশার তো ছিলই, যেমনটা রোজ থাকে। আর তারপর পরই শুরু হয়েছে একটা ট্রেনিং প্রোগ্রাম অফিসেরই। তো সেই জন্যে, আর ট্রেনিং প্রোগ্রামটা ভীষণ রকমের ইন্টারাক্টিভ প্রোগ্রাম ছিল, ওই জন্যে মানে অন্য কোনো দিকে আর মাথা দিতে পারছিলাম না। তো এখন ট্রেনিংটা শেষ হয়েছে, আর এবার একটু নিজস্ব কাজ নিয়ে এবার বসবো। তবে বেশি কিছু চাপ নেই, হালকা মোটামুটি 15-20 মিনিটের মতন হয়তো হতে পারে কাজ। আর এই যা ওয়েদারটা সকাল থেকেই, আজকে মেঘলা মেঘলা ওয়েদার। সকালবেলা তো দেখে মানে ঘুম থেকে যখন উঠেছিলাম তখন তো পুরো প্রায় অন্ধকার। ঘুম থেকে উঠে মানে আকাশ পুরো একেবারে তখনই মনে হচ্ছিল যেন ঝমঝমিয়ে নামবে, এমন কালো হয়ে এসেছিল ভোরবেলাতেই একদম। যাই হোক, এখনো অবধি তো মানে মেঘলাই রয়েছে, যদিও বা বৃষ্টি হয়নি। দেখে পরিস্থিতি, আকাশের পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে, হয়তো বিকেল বা সন্ধে না হলে, হ্যাঁ সন্ধ্যের দিকে হলেও হয়তো বৃষ্টি হতে পারে। আর এখন আগেও যেরকম বলেছিলাম যে ব্যাঙ্গালোর ইজ ব্যাক ইন ইটস ওন ফর্ম। ওয়েদার এখন বেশ ভালো, গরম বলা চলে না, যাই হোক গরম বলা চলে না, সুদিং ওয়েদার এখন। তো এবার যে ওয়েদারটা এখন স্টার্ট হয়েছে সেটাই এবার এক্সপেক্টেড, এটাই কন্টিনিউ হবে, কারণ এ তো দেখতে তো মে এন্ড হয়েই গেল প্রায়। আর আসছে মাস থেকেই মোটামুটি মনসুন শুরু হয়ে যায় এখানে। আর একবার মনসুন শুরু হয়ে যাওয়া মানে তো ব্যাস, মানে তুখর ওয়েদার তখন ব্যাঙ্গালোরে, ফুল স্পিডে ফ্যান চালাতেও লাগে না। মানে এইবারের গরম যেটা পড়েছিল তাতে যেন মানে মনে হচ্ছিল যে না, আর পারা যাচ্ছে না, সেই সিচুয়েশনটা আর থাকে না একবার বৃষ্টি, লাগাতার বৃষ্টি যখন শুরু হয়ে যায়। আর এইবার তো বলছে নাকি মানে ওই এলনিনো এফেক্ট যেটা ছিল, যার জন্যে এইরকম গরমটা হয়েছে, এবার তার মানে ওইটা খতম হয়ে যাওয়ার পর লা নিনা বলে যে এফেক্টটা, সেইটা নাকি স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে মানে জাস্ট দি অপোজিট অফ এল নিনো। তো বলছে তো নাকি ওই এফেক্টের কারণে মানে এক্সপেক্টেড যা তার থেকেও বেশি পরিমাণে বৃষ্টি হবে। যাই হোক, এখন সব কিছুরই তো প্লাস মাইনাস রয়েছে। গরমকালে গরম সহ্য করতে হবে, বর্ষাকালে বর্ষাকেও সহ্য করতে হবে, শীতকালে ঠান্ডাও সহ্য করতে হবে। এগুলো তো
কিছু করার নেই। তো এই হোক, যে পরিমাণ গরম পড়েছিল তার থেকে অন্তত রেহাই, এইটুকানি বলতে পারি। যাই এবার দেখি বাইরে। শর্মিষ্ঠা তো নিশ্চয়ই, শর্মিষ্ঠার আজকে সকালবেলা টিউশন ছিল না, আজকে থার্সডে, আজকে ছিল না, আর সন্ধ্যাবেলায় যদিও বা থাকবে। তো দেখি, ও নিশ্চয়ই এতক্ষণে রান্নাবান্না কিছু স্টার্ট করে দিয়েছে, দেখা যাক কী করছে। চলো দেখে আসি। বাইরে গিয়ে দেখলাম শর্মিষ্ঠার এখনও একটু সামান্য টাইম লাগবে রান্না কমপ্লিট করতে। তা ওকে গিয়ে জিজ্ঞেস করলাম কিছু খাবার আছে, মুখ চালানোর মতন কিছু আছে, একটু হালকা হালকা খিদে পাচ্ছে। তো এই ফ্রিজ থেকে বের করে দিল, এটা হচ্ছে পায়েস, সেই জন্মদিনের দিন যে পায়েসটা বানিয়েছিল ওইটাই। সেদিনকে পুরো খেতে পারিনি, কারণ অন্যান্য যা যা খাবার বানিয়েছিল সেগুলো খাওয়ার পরে আর পেটে জায়গা ছিল না, তুলে রেখে দিয়েছিলাম, বলেছিলাম পরে খাবো। তো গতকালও আর মনে ছিল না বের করার কথা, আজকে এখন হালকা হালকা খিদে পেয়েছে বলে আমার এটা বের করে দিল, খাই এখন। আসলে ব্যাপারটা হচ্ছে, চালের পায়েস খেয়ে নিই, মোটামুটি ভালোবাসি, কিন্তু সিমাইয়ের পায়েসটা আমার বেশি ফেভারিট, ওটা বেশি ভালোবাসি খেতে। আর আমার সেরম মিষ্টি কোনো আইটেম নিয়ে কোনো বাছবিচার নেই, বা কোনো খাবার নিয়ে সেরকম বাছবিচার নেই, সবই খেয়ে নিই আমি। কিন্তু মিষ্টিতে পার্টিকুলারলি শর্মিষ্ঠা মানে হেলথ রিজনের জন্যই হয়তো মাঝে মধ্যে একটু দিতে কিপটেমো করে, কিন্তু এইটাই কিপটেমো করেনি, কারণ যেহেতু এটা জন্মদিনের দিন বানিয়েছে। কারণ খেলে যদি আমার মনটা খারাপ হয়ে যায় মিষ্টি কম দেওয়াতে, সেই জন্য এটা ভালো মতো মিষ্টি দিয়েছে, খেতেও সেই জন্য বেশ লাগছে। মিষ্টি আইটেম ভাই মিষ্টি হতে হবে, ওতে কোনো এদিক ওদিক হলে চলবে না। বেশ কাজু কিশমিশ মিল্কমেড দিয়ে ঘন করে একদম পায়েস, দারুণ লাগছে। এখন তো মানে হেলথ রিজনের কারণে মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, অনেক। মানে আগে যা পরিমাণে খেতাম এখন তার 1%ও হয় না। চলছে এখানে স্প্রাউটসের তরকারি, এই যে এটা আমার চ্যানেলেও আছে, রান্নার চ্যানেলে। হ্যাঁ রান্নার চ্যানেলে আছে। এটা একেবারেই ভেজ, কোনো পেঁয়াজ টেয়াজ কিছু না, চট জলদি হয়ে যায়। এটা এরকমভাবে আলাদা সেদ্ধ করেও করা যায়, আবার ডাইরেক্ট প্রেসার কুকারেও করা যায়। আমি একটু সেদ্ধ করে তারপরে করি জলটা ফেলে, মানে এই জলটা নেব, স্প্রাউটের জলটা ফেলবো না। স্প্রাউটস আর কি হচ্ছে আজকে? তেল পটল, কিন্তু চট জলদি তেল পটল, মানে পেঁয়াজ রসুন ওসব তো হবেই না, এরকম ফাস্ট ফাস্ট একটা তেল পটল। এটার মধ্যে শুধু পটল এখানে কাটাই রয়েছে দেখছি, ঘি আর গরম মশলাই দেবো। আমি একটু গরম মশলা বানিয়ে নিই। ওরা এখন তেল পটল দিয়েই খাচ্ছে, ভালো হয়েছে। চটজলদি রান্না কিন্তু ফাটাফাটি হয়েছে। আচ্ছা, আর আমি না একটা কথা বলতে ভুলে গেছি, তেল পটলটা তো নিরামিষ, তোমরা যদি চাও একটু সামান্য চিনি দিয়ে দিতে পারো লাস্টে, না ইচ্ছা হলে দেবে না।
খেয়ে নিক, আমিও বসি, এরপরে ক্লাস আছে আমার, এই জন্য একটুখানি তাড়াহুড়ো করে খেয়ে যদি একটু আধা ঘন্টা রেস্ট নিতে পারি সুবিধা হবে আমার। খেয়ে নিক, আমিও খেয়ে নিই একসাথে বসে, পরে আবার কথা বলবো। খাওয়া হয়ে গেছে, এই যে চটপট সব বাসনও মেজে নিলাম, যেরকমটি বলেছিলাম একটুখানি রেস্ট নেব, তারপর সব পড়তে চলে আসবে, এই জন্য তাড়াহুড়ো করে সব আমি একটু তাড়াতাড়ি করেই করি, মানে আমার মনে হয় আমি তাড়াহুড়ো করে করেছি, কিন্তু হয়তো লেটও হয়ে যেতে পারি, আই ডোন্ট নো। লেট আমার হয়। গ্যাসের জায়গাটা মানে তোমার ওই গ্যাস স্টোভ, তারপর তোমার স্ল্যাব, এগুলো সব আমি ক্লিন করে তবেই রাখি, আমি কোনো কিছুই অপরিষ্কার করে রাখি না, আমার নিজেরই ভালো লাগে না, যতটা পারি পরিষ্কার করে গুছিয়ে রাখি। এই এবারে গ্যাস স্ল্যাব ট্যাপগুলো পুছবো, এগুলো সব মাজা হয়ে গেছে, যা যা রান্না করেছিলাম সব ক্লিন করে তারপর একটু আধা ঘন্টা বসবো, ঘুমাই তো না। আর একটা আইসক্রিম খাবে একটু পরে, ম্যাঙ্গো আইসক্রিম এনে দিয়েছি, কি আইসক্রিম বলে, স্লো চার্ন আইসক্রিম। ব্যাস, খাওয়ার পর আমার বাবার মেন কাজ, সে ঘুমিয়ে পড়েছে যথারীতি, কিন্তু আর একজন এদিকে আমার বোন এখনো অপেক্ষায় আছে কতক্ষণে মা আসবে ভেতরে, ওর হচ্ছে সবাই আসলে তবেই ও ঘুমাবে, ও এখনো জেগে থাকবে, মাম্মা আসবে, মাম্মা একটু আদর করবে, তারপর নিজে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। এই যে এদের দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার মেয়েও চলে এসছে হ্যাঁ হ্যাঁ করতে করতে, কারণ সে আইসক্রিম খেতে খুব ভালোবাসে। ভালো গো, ঠিক আছে। আর সুইটু মাকেও একটু দেবো, সুইটু মামা আইসক্রিম খাবে, সুইটু এই যে দেখো এত বড় বাটিতে কতটা আইসক্রিম, নাও না কেন, ওকে খেতে দে, একটুখানি দিয়েছি। মামা ভালো, মামা ভালো, মামা মানে বাটির কোন কোনায় পড়ে রয়েছে বেচারি, আমি বেশি দিই না, কারণ এর মধ্যে একটুখানি তো মিষ্টিও থাকে। খাও আস্তে আস্তে খাও মা, পরিষ্কার করে খাও, সোনা বাচ্চা তো তুমি। এই যে দুজনে খাচ্ছে, একটুখানি সৌরভের খাওয়া হলেই বেবোর কাছ থেকে চাইবে একটু দে, একটু দে, বাবাকে দিতে হয় এসব বলবে, এই জন্য বেবো খুব ঝটপট তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে যাতে যাতে বাবাকে দিতে না হয়। আচ্ছা, আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে, আবার এসে চাইছে আর নয় মামা, শোনা আর না বাবা, আর খায় না, ও বাবা মিষ্টি তো, আর খেতে নেই তো, বাবাকে দিতে বলো, যা বাবাকে দিতে বলো, মামা বাবাকে বলো দিতে আইসক্রিম, বলো বাবা দাও, আয় দেখছো হাঁচি হচ্ছে, খায় না, খেতে নেই আর আইসক্রিম খায় না, মানা বসে পড়ো, গুড গার্ল, ওকে আমি না বললেও আর খাবেও না, বাবা দিলেও খাবে না। হ্যালো বেটা,
মিষ্টি জিনিস হলেই সৌরভের ভালো লাগে, তাই না বলো? হ্যাঁ, ওরা খেয়ে নিক, আমিও নিয়েছি আমার জন্যে, দেখাই। হ্যাঁ দাঁড়াও, অল্প একটু নিয়েছি, আমি বেশি ভালোবাসি না সব খেতে, একটুখানি নিয়েছি। বাইরে দেখবে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এটা আমার মানি প্লান্ট, ঠাকুরের জামা তুলে নেব। এই যে গাছে জল দিচ্ছি। আমার গাছ খুব ভালো লাগে, কিন্তু আমার ব্যালকনিটা এত ছোট যে আমি অত গাছ লাগাতে পারি না। করোনার টাইমে যখন কলকাতায় গেছিলাম, আমার ফ্ল্যাটে আমি প্রচুর গাছ লাগিয়েছিলাম। বাইরেটা কি সুন্দর লাগছে না? চারিদিকে আলো জ্বলেছে, আমার খুব ভালো লাগে। আকাশটা খুব সুন্দর লাগছে, পরিষ্কার দেখাতে পাচ্ছি কিনা জানি না, সুন্দর হাওয়া দিচ্ছে। যাই, আমার আইসক্রিমটাও খেয়ে নিই।